বাংলাদেশে বাস করি, মানুষের সমালোচনা শুনবো না তা তো হয় না। আমাদের বাংলাদেশটাই এমন, মানুষের সমালোচনা না করলে পেটের ভাত হজম হয় না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমি রিমা চলে আসলাম ছোট্ট একটা ব্লগ ভিডিও নিয়ে। যারা বন্যাতে আটকে আছে তাদের জন্য কিছু করতে পেরে আমার অনেক ভালো লাগছে, বা আমার সাথে আমার বন্ধু বান্ধব, আমার হাজবেন্ড যারাই আছে ওদেরকে অনেক অনেক ভালোবাসা। আমি একটু কাজ করতেছি আর মানুষে যে আমার এতগুলা কথা বলতেছে, আসলে একবার দুইবার তিনবার যখন মানুষে কথাগুলা বলে তখন অনেক খারাপ লাগে। আবার বলি যে থাক, বলতেই পারে মানুষে। একটা মানুষের ভালোর দিকে আগায় গেলে মানুষে উৎসাহ না দিয়ে কেন মানুষে এতগুলা কথা শোনা বা এতগুলা কথা বলে? আমি ছোট্ট একটা মানুষ, বা ছোট্ট একটা মানে কাজ করতেছি, তারপরেও মানুষে আমার নিয়ে সমালোচনা করতেছে। আমার অনেক খারাপ লাগে যখন মানুষ এই কথাগুলা বলে। আর এই কাজগুলো করতে যাই আমি অনেক অসুস্থ হয়ে গেছি, আপনাদের ভাইয়া অসুস্থ হয়ে গেছে। এই যে এখানে হাসতেছে সবাই, এই টাকাগুলা গুনতেছে যে আমরা এখান থেকে চানাচুর নিচ্ছি, মুড়ি নিচ্ছি, তারপরে ছোট বাচ্চাদের জন্য জুস রাখছি, ছোট মিনি প্যাক। আমার কাছে মানে কার কাছে কেমন লাগতেছে জানি না, একটু কাজ করে আমার কাছে অনেক ভালো লাগছে। কিছু মানুষের পাশে হয়তো পারে আমরা সবাই মিলে 5 থেকে 6 জন মানুষ দাঁড়াইতে পারছি। আর এই যে চানাচুর এখানে প্রায় 6 কেজির মতন আমরা নিচ্ছি। আমরা তো এত টাকা তুলতে পারি নাই বা এত টাকা সংগ্রহ করতে পারি নাই এত বেশি নিতে পারবো। আমরা প্রায় 20,000 টাকার মতন 2 জায়গাতে দিতে পারছি। ওই জায়গাতে দিছি 8,000 টাকার, বুড়িচঙ্গে দিছি 8,000 টাকার মতন। আর যে বাকি যে টাকা ছিল 12,000 টাকা, ওইটা আমরা ফেনীতে নিয়ে গেছি। ফেনীতে যাই নাই, 14 গ্রামের উদ্দেশ্যে নিয়ে গেছি। আর এখানে আমরা মুড়ি নিচ্ছি প্রায় 50 বা 53 কেজির মতন মুড়ি নিচ্ছি। স্যালাইন ছিল, সাথে নাপা ছিল। আর এখানে আমরা গাড়ি ভাড়াও এত দাম চাচ্ছিল। এখান থেকে চকবাজার থেকে আমাদের বাসায় আসতে নাকি 300 টাকা গাড়ি ভাড়া। আর এই সব গাড়ি ভাড়ার দাম বাড়াই দিচ্ছে। যারা বোট কিনতেছে, বোট ভাড়া নিতেছে, ওইখানেরও দাম বাড়াই দিচ্ছে। আপনারা কি চোখে কিছু দেখেন না? আপনারা কি একটু মায়া হয় না? আপনাদের কি একটু কষ্ট লাগে না যে এতগুলা মানুষ বন্যাবাসী হয়ে গেছে বা বন্যাতে আটকে গেছে? আপনারাও যদি একটু সহযোগিতা করেন, আমরাও তো কিছু করতে পারি। আপনারা এমন করবেন না, গাড়ি ভাড়া একটু কম রাখেন, যে যেখান থেকে পারেন ওদেরকে সাহায্য করেন। এই যে আমরা ত্রাণ দিতেছি, এটা ওদের, এখন ওদেরকে খাবার দিতেছি, এই যে শেষ তা না। আপনারা ওদের পাশে দাঁড়ান। আমার যদি সামর্থ্য থাকতো অবশ্যই আমি ওদের পাশে দাঁড়াইতাম। আল্লাহ আমার এরকম সামর্থ্য দিচ্ছে না যে আমি ওদের পাশে দাঁড়াবো। ওদের বাড়িঘর ভেঙে গেছে বা বাড়িঘর বন্যায় নিয়ে গেছে। আপনারা ওদের পাশে দাঁড়ান। যারা বড় বড় মানুষ আছে, বড় বড় ব্লগার, বড় বড় ভাইয়ারা আছে, আপনারা প্লিজ ওদের পাশে দাঁড়াবেন। আমি আশা করি যে আপনারা দাঁড়াবেন। আমি যদি একা চাইতাম তাহলে কখনোই সম্ভব হইতো না। আমার ফ্যামিলিতে আমার মা, ভাই, বোন, এই যে 5 বছরের শিশুটা, ও বুঝতে পারছে যে না, আমার বাবা কিছু না কিছু করতেছে। ও রাত 3টা বাজে ঘুমায় নাই, আমার আপুর মেয়েও ঘুমায় নাই, আনিকাও ঘুমায় নাই, সারা রাত ওরা কাজ করছে। আমার ভাইয়ের ছেলেও কাজ করতেছে। রাত বাজে 3টা, কারণ আমরা সকালে রওনা দিব। এই 4:30 পর্যন্ত কাজ করছি সবাই মিলে। কাজ করার পরে প্যাকেটিং হয়ে গেছে আলহামদুলিল্লাহ। অনেকগুলা মানুষের খাবার পৌঁছাইতে পারছি। সবকিছুর জন্য আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া। আর আল্লাহ যেটা করে ভালোর জন্য করে। আমি সব সময় দোয়া করি যে আল্লাহ এরকম বিপদ দিও না যে মানুষ অনেক অসুস্থ হয়ে যায় বা অনেক বিপদের মুখে আটকে যায়। আপনি এরকম কিছু কইরেন না। মানুষ তো অনেক কিছুই হারাই ফেলছে। আমার অনেক খারাপ লাগে। আপনারা যদি চোখের সামনে থেকে দেখতেন তাহলে বলতে পারতেন যে আমি কথাগুলো কেন বলতেছি। আমি নিজের চোখে দেখছি এবং কি কাছ থেকে দেখতেছি। মানুষে একবেলা খাবার পাইতেছে না, যারা ভিতরে আছে একবেলা খাবার পাইতেছে না। এত খারাপ লাগছে। আর সবাই দোয়া করবেন যাতে মানুষের পাশে দাঁড়াইতে পারি। আল্লাহ হাফিজ।